বাংলাদেশের শ্মশান সংলগ্ন মন্দিরের সেবায়েতের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যে সেবায়েতের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক রং লেগেছে। ভারতীয় মিডিয়ায় সনাতনী এই সেবায়েতের মৃত্যু নিয়ে ঢালাও প্রচার করা হয়, কিন্তু বাংলাদেশের নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানের তরফে জানানো হয়েছে শুক্রবার 20 ডিসেম্বর রাতে এই ঘটনাটা ঘটেছে। মন্দিরের ভোগঘরে ঢুকে লুটপাটের উদ্দেশ্যে ঢুকে বাধা পেতেই সম্ভবত সেবায়েত তরুণ দাসকে শেষ করে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান মন্দির কর্তৃপক্ষের। আরও জানা গিয়েছে নিহত ওই সেবায়েতের নাম তরুণ চন্দ্র দাস, বয়স 55 বছর। নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়া মহল্লার বাসিন্দা প্রয়াত কালীপদ দাসের ছেলে তিনি। মহাশ্মশান মন্দিরেই প্রায় 23 বছর ধরে থাকতেন সেবায়েত তরুণ দাস। এদিকে যেভাবে নৃশংসভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে তারপরেই সাম্প্রদায়িক বিষয়টা দানা বেঁধেছে। মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু সেবায়েতকে শেষ করার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে মহাশ্মশান মন্দিরের সদস্যরা ভোগ ঘরে গেলে সেবায়েত তরুণের হাত পা বাঁধা অবস্থায় দেহ দেখতে পান। তরুণ 23 বছর ধরে মন্দিরের সেবায়েতের দায়িত্বে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরও জানান, মন্দিরের দান ও বাক্সের এবং ভান্ডার ঘরের তালা ভাঙা এবং গ্রিল কাটা ছিল। সম্ভবত তরুণকে হত্যা করে ডাকাতরা মন্দিরের টাকা এবং কাঁসা পেতলের বাসনপত্র নিয়ে গিয়েছে। কি বলছেন নাটোরের স্থানীয় বাসিন্দা, শুনবো। এই শ্মশানে প্রতিদিন যে ক্রিয়াকর্মগুলো হয়, তারপরে সন্ধ্যার সময় আমাদের যারা গার্ড থাকে তারা এটা বড় মূল গেট বন্ধ করে তারা চলে যায়। সমস্ত রাত্রিতে আমাদের কোনো লোকজন থাকে না এখানে। কিন্তু থাকতো একজন মানে পাগল হিসেবে পরিচিত, যে আজকে এখানে গেছে, সেই পাগলটাই থাকতো এখানে প্রায় আনুমানিক 2000 সাল থেকে। আর এখানে অন্য কেউ থাকতো না। আজকে সকাল 9টার পর, আনুমানিক 9টার পর আমাদের যারা গার্ড থাকে এখানে, তারা এখানে আসার পর গেট বন্ধই ছিল। গেট খুলে ভিতরে আসার পর ভিতরে যারা দেখে যে ওই তরুণ দাস। অন্যান্য স্থানীয় বাসিন্দারা কি বলছেন সেটাও শোনাবো। আজ সকালবেলা শুনি যে আসলে কিছু শয়তান লোকজন, যা হোক ডাকাতের লোকজন, তাকে নাকি এসে দেখলাম যে মুখ চোখ বাইন্দে হলো। তা আমি আইনের কাছ থেকে একটা সুষ্ঠু বিচার চাই, কারণ সে তো তার কাছে তার নামে কেউ রিপোর্ট পাবেও না খারাপ কিছু। আজ 25 বছর হচ্ছে, 25 বছরে এখানে কোনো খারাপ বা কেউ কিছু দেখেও নি তার। কিন্তু আমি তার যে সবার মুখে মুখে একই কথা যে সে খুব ভালো মানুষ, আমি তার জন্য একটা সুস্থ বিচার চাই আইনের কাছে। আলাইপুর ধোপাপাড়া বাড়ি। আমার বড় ভাই শেষ 25 বছর ধরে এখানে বসবাস করে, শ্মশানে থাকে এবং শ্মশানের আশপাশ দিয়ে সবার সাথেই উনি খাওয়া দাওয়া এখানেই করেন এবং থাকেন। এখন সকালবেলা শুনতে পারছি যে সে মারা গেছে। আচ্ছা, দেখতে পেলাম যে সে হাত পা বাঁধা, মুখ বাঁধা, এই অবস্থায় সে মারা গেছে। এখন সুষ্ঠু বিচার চাই। এ পর্যন্তই। আপনাদের কি মনে হচ্ছে যে তাকে করা এটা আমাদের মনে হচ্ছে, মানে কি দেখাই যাচ্ছে হাত পা মুখ বান্ধা যেভাবে এরকম কিছু বলতেও পারবো না। সে দীর্ঘদিন যাবত এখানে থাকে, আমাদের ওখানে শহরে যায় মনে করেন আমাদের দোকানে যায়, বসে চা বিস্কুট খায় চলে আসে, এ পর্যন্ত। এই বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুবুর রহমান বলেন, মহাশ্মশান থেকে একজনের হাত পা বাঁধা দেহ উদ্ধার করা হয়েছে। মহাশ্মশানের ভান্ডার ঘরে সামগ্রী লুঠের অভিযোগ পাওয়া গিয়েছে। সম্ভবত চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে শেষ করা হয়ে থাকতে পারে। এদিকে মহাশ্মশানের সেবায়েতের রহস্য মৃত্যুর ঘটনায় ভারতীয় মিডিয়ার খবরকে ভুয়ো বলে উল্লেখ করেছে সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। রবিবার 22 ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে এক পোস্টে বলেছে, ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই কোনো যাচাই বাছাই এবং ক্রস চেক ছাড়াই প্রথমে খবরটা প্রচার করে। এই বিষয়ে একটা বিবৃতি লেখা হয়েছে। কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে, নাটোরে শ্মশান ঘাটের একটা ভোগ ঘরে সম্ভাব্য চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হবার পর
কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই ভিকটিম সনাতন ধর্মাবলম্বী হওয়ার ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করেছে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পিটিআই। শনিবার পিটিআই কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাসের এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটা ভিডিওর বরাতে সংবাদটি প্রকাশ করে। এই সংবাদে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের হিন্দু নেতা এবং ভিকটিমের কোনো স্বজনের কোনো বক্তব্য নেওয়া হয়নি। পিটিআই খবরটি প্রকাশের পর তা ভারতে হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বিষয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন, একটি ঘটনা ঘটা মাত্রই তা যাচাই বাছাই না করে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া কোনো দায়িত্বশীল কাজ নয়। এই ধরনের অতিরঞ্জিত সংবাদ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের কারণ হতে পারে। তরুণ কুমার ইসকন সদস্য ছিলেন না নিশ্চিত করে তিনি বলেন, এই ধরনের কোনো সংবাদ প্রকাশের আগে স্থানীয় পর্যায়ে বা অফিসিয়াল মাধ্যমে তথ্য সংগ্রহ করা উচিত মিডিয়ার। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নাটোর জেলার সদর থানার বড় হরিশপুর মহাশ্মশান ঘাট হতে শনিবার থানা পুলিশ হাত পা বাঁধা অবস্থায় তরুণ কুমার দাস বয়স 60 বছর এক ব্যক্তির দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্মশান ঘাটের ভেতরে অবস্থিত ভোগঘরে অজ্ঞাতনামা চোরেরা চুরি করার সময় ভিকটিম তরুণ কুমার দাস চোরেদের দেখে চিৎকার করার চেষ্টা করলে চোরেরা তার মুখ এবং হাত পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ জানায়, শ্মশান ঘাটের ভোগঘর থেকে কয়েকটা কাঁসার প্লেট চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় এক ধর্মীয় নেতা জানান, ভিকটিম বহুদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বেশ কিছুদিন যাবৎ ওই মহাশ্মশান ঘাটে অবস্থান করছিলেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার মাহবুবুর রহমান বলেন, শনিবার দেহ উদ্ধারের পর থেকে রবিবার সকাল পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাদকাসক্ত কিছু লোক চুরি করতে গেলে এই ঘটনা ঘটতে পারে। হত্যার সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। কি বলছেন স্থানীয়রা শোনাবো। এই শ্মশানে প্রতিদিন যে ক্রিয়াকর্মগুলো হয়, তারপরে সন্ধ্যার সময় আমাদের যারা গার্ড থাকে তারা একটা বড় মূল গেট বন্ধ করে তারা চলে যায়। সমস্ত রাত্রিতে আমাদের কোনো লোকজন থাকে না এখানে। কিন্তু থাকতো একজন মানে পাগল হিসেবে পরিচিত। তো আজ সকালবেলা শুনি যে আসলে কিছু শয়তান লোকজন, যাই হোক ডাকাতের লোকজন, তাকে নাকি এসে দেখলাম যে মুখ চোখ বাইন্দে হলো। তা আমি আইনের কাছ থেকে একটা সুষ্ঠু বিচার চাই। নাটোর আলাইপুর ধোবাপাড়া বাড়ি। আমার বড় ভাই, সে 25 বছর ধরে এখানে বসবাস করে, শ্মশানে থাকে এবং শ্মশানে আশপাশ দিয়ে সবার সাথে উনি খাওয়া দাওয়া এখানেই করেন এবং থাকেন। এখন সকালবেলা শুনতে পারছি যে সে মারা গেছে। আচ্ছা, দেখতে পেলাম যে সে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।